আর কি ছেলেরা গুন্ডা নাকি বললে উঠে যেতে হবে? দেশে আইন কানুন বলে কিছু নেই নাকি ঋষি? আমি নিজে একজন পুলিশ, আমি গিয়ে কথা বলবো, দেখি কি বলে। দরকার হলে থানায় যাব। আচ্ছা, হয়েছেটা কি আমাকে ক্লিয়ারলি বলো, কি হয়েছে? অ্যাকচুয়ালি দাদা ভাই একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য 2 মাসের ভাড়া দিতে পারিনি আমি। আর বিয়েটাও এত সাডেনলি এসে গেছে, তারও একটা আনএক্সপেক্টেড খরচা ছিল। আর বুঝতেই তো পারছেন আমাদের মতন ফ্যামিলি, এটাই অনেক বড় অ্যামাউন্ট। এই সব কিন্তু জানে ওই লোকটা, তাও হঠাৎ করে এসে আজকে বলছে বাড়ি ছেড়ে দিতে হবে। আর আমি রিনিউ করতে পারিনি তো, ওটাতে আরো জোর পেয়ে গেছে। এ আবার কি ধরনের কথা? হঠাৎ করে এসব হয় নাকি? না মাসিমণি, আমি যা বুঝতে পারছি বাড়িটা আমাকে ছাড়তেই হবে। ওই মালিকের ছেলেগুলো এক একটা গুন্ডা। ও ও টিকতে দেবে না ওখানে। বাবা মা বয়স্ক, যদি মারধর করে, বোনটা ছোট আমার। কিন্তু ওদেরকে নিয়ে কোথায় যাব আমি, কোথায় যাব এখন? আমার কিচ্ছু মাথায় আসছে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। জাস্ট এরা আমাকে টিকতে দেবে না ওখানে। কোথায় যাব আমি, কি করব? আমার মাথায় জাস্ট কিচ্ছু আসছে না। শোনো, তুমি এখন শান্ত হও, আমি আছি তো, বলো কি করতে হবে। হ্যাঁ ঋষি, তুই একটু কিছু করতে ওদের জন্য দেখ না, কি করা যায়। আমি ওর ল্যান্ডলর্ডের সাথে কথা বলে নিচ্ছি। কত টাকা দিতে হবে বলো আমাকে, আমি পেমেন্ট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। না দাদা ভাই, না না না, এটা 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 হতেই পারে না। কেন হয় না? কেন হয় না সায়ন্তন? আই এম সো সরি খেয়া, আই এম সো সরি। আমি এখন তোমাকে নিয়ে কোথায় যাব বলো তো? এখন আমাকে বলছে যে ওই বাড়িতে বউ নিয়ে নাকি ঢুকতে দেবে না, ঠ্যাং ভেঙে দেবে বলছে। এইরকম ঝামেলা করছে জানো। কিন্তু ঠিক আছে, আমি ওদের ব্যবস্থা করছি। তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি জাস্ট এক্ষুনি যাব আর ওদের কিছু একটা ব্যবস্থা করে আসবো। শুধু দাদা ভাই, ততক্ষণ আমার বোনটাকে একটু আপনাদের এখানে রাখবেন প্লিজ, ঠিক আছে? খেয়া, আমি আসছি একটু বাড়ি থেকে, ঠিক আছে? আমিও তোর সাথে যাবো, তুই একা যাবি না। শোন না মুন্নি না, ওখানে অনেক ঝঞ্ঝাট হতে পারে, তুই ওখানে একদমই যাবি না। খেয়া শোনো না, ওকে একটু বোঝাও ব্যাপারটা। বাবা, এ তো ঘটি ডুবছে না দেখতে পাচ্ছি। এই নাকি নিজে আইটি ফার্ম করেছে, ব্যবসা দাঁড় করাচ্ছে, আর এদিকে বাড়ি ভাড়া দেওয়ার পয়সা নেই। কি বলছো তুমি? কেন যাচ্ছ একা একা? আমি যাবো তোমার সাথে। মা বলছিল কি সব নিয়ম টিয়ম পালন করবে, ওগুলো পালন হয়ে যাক, তারপর আমি তোমার সাথে যাচ্ছি। আর সায়ন্তন, মা বাবা শুনলে খুব কষ্ট পাবে। দাদা ভাই তো বললো দেখে নিচ্ছে, রিল্যাক্স। কি হয়েছে? ঋষি, কি হয়েছে? সায়ন্তনের বাড়ি ভাড়া নিয়ে ঝামেলা হয়েছে। যে মালিক সে নাকি বাড়ি খালি করতে বলেছে, আর তার ছেলেরা নাকি খুব ডেঞ্জারাস। হ্যাঁ, মারধর করতে পারে। আমার এদিকে টেনশন হচ্ছে, খেয়া কি দিয়ে কে কোথায় রাখবে, কি করবে আমার বোনটার সাথে। সায়ন্তন, আমি আছি তো, আমাকে ভাবতে দাও। এসো বসবে, চলো। দাদা ভাই আই এম সো সরি। আমি সো সরি। আমি আপনাদেরকে এরকমভাবে এম্বারেস করছি, একটা বাড়ি ভর্তি লোকজন। আমি খুব লজ্জিত। প্লিজ, আই এম সো সরি। তোমাকে বললাম তো, এসব তোমাকে ভাবতে হবে না। আমি বাবার সাথে কথা বলে নেব। আর আমাদের বাড়িতে তো অনেক জায়গা, কোনো সমস্যা হবে না। আর দরকার হলে তোমার বাড়ির জিনিসপত্র তুমি এখানে শিফট করিয়ে দাও। কিন্তু দাদা ভাই, জিনিসপত্র শিফট করে আমরা যাবোটা কোথায়? আপনি কি বলছেন আমি তো বুঝতেই পারছি না। আমাদের গেস্ট হাউস রয়েছে, সেটা ফাঁকাই পড়ে থাকে। তোমার বাবাকে বলো জিনিসপত্র গুটিয়ে এখানে চলে আসতে। দরকার হলে আমি আমার বাবার সাথে কথা বলে নেব। আগে কথাটা বল, তারপর বল ওনাদেরকে আসতে। অদ্ভুত তো ভাই, দাদু রয়েছে এখনো, বাবা মা আছে, কাকুমণি কাকিমণি সবাই তো রয়েছে। তুই কারোর সঙ্গে কথা না বলে তো ডিসিশন নিতে পারিস না ভাই। আর আমি এটা বুঝতে পারছি না, খেয়ার তো বিয়ে হয়ে গেছে, ওর বিদায় হবে না? ও শ্বশুর বাড়িতে যাবে না, উল্টে ওর শ্বশুর বাড়ির লোকজন আমাদের বাড়িতে চলে আসবে? মানে এটা কি শোভনীয়? কেন আসবে না? কেন আসবে না দিদি ভাই? প্রবলেমে পড়েছে বলেই তো আসছে। তুই শঙ্খদাকে নিয়ে এখানে থাকিস না? খেয়া, কি খেয়া? কি খেয়া? তুই নিজেকে তাকিয়ে দেখেছিস কখনো? আগে দেখ, তারপরে বলবি দিদি ভাই।
কতদিন ধরে এখানে আছিস শঙ্খদাকে নিয়ে? আমরা কিছু বলেছি তোকে কখনো? বলিনি তো। তাহলে আজকে তুই এই কথা কেন বলছিস? দেখ দিদি ভাই, এমনিতে ওর মনটা খুব খারাপ হয়ে আছে, তার মধ্যে প্লিজ ওকে কথা শোনাস না, প্লিজ। শান্ত শান্ত হও, টেনশন কর না, সব ঠিক হয়ে যাবে। এই দাদা, কাঁদিস না তুই, একদম কাঁদবি না। কাঁদছি না মুন্নি, এখন কাঁদলে চলবে না। ওকে কিছু একটা ব্যবস্থা তো এটা করতেই হবে, বল। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। এটা আবার কি ড্রামা? বউ নিয়ে বাড়িতে যেতে হবে, তার আগে ড্রামাটা কেন হচ্ছে বুঝতে পারছি না তো। ছেলেটা সত্যি সমস্যায় পড়েছে তো, নাকি অন্য ধান্দা আছে? খেয়া, নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই। সমস্যা হয়েছে, সেটা মেটাতে হবে। ঋষি, তুমি শোনো তো একটু আমার কথা। চলো ওর বাড়ি গিয়ে দেখি কি সমস্যা হয়েছে। কে বাড়িওয়ালা? কে দুম করে হুট করে উঠে যেতে বললো? আর উঠে যেতে হবে নাকি? এত সাহস কোথা থেকে পায়? আর কি ছেলেরা গুন্ডা নাকি বললেই উঠে যেতে হবে? আমি নিজে গিয়ে কথা বলবো। দেশে আইন কানুন বলে কিছু নেই নাকি ঋষি? আমি নিজে একজন পুলিশ, আমি গিয়ে কথা বলবো, দেখি কি বলে। দরকার হলে থানায় যাব। তুমি চলো তো আমার সঙ্গে, এসো। চলো। এই না 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 না, বৌদি দাদা ভাই বিশ্বাস করুন, আপনারা যদি ওদের সাথে গিয়ে কথা বলেন কোনো লাভ হবে না। আমি আমার বউকে নিয়ে ওখানে থাকতে পারবো না। যদি খেয়ার সাথে ভুলভাল কিছু হয়, না না না, আমার ফ্যামিলি ওইখানে থাকবে না। আর বৌদি, আপনি পুলিশ প্রোটেকশনের কথা বলছেন তো, সে তো দেবে একজন কনস্টেবল। সে কতদিন আমাদের বাঁচাবে বলুন? আমাদের মতন মানুষদের না পুলিশ দিনের পর দিন প্রোটেক্ট করে না। আর দেখুন, আপনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে, ঠিক আছে, তখন ওরা যদি বলে যে আপনার রিলেটিভ বলে আপনি আমাকে স্পেশাল প্রিভিলেজ দিয়েছেন, তখন হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট ট্রাই না করলে তো আবার। কেন এরকম করছিস তোরা? ছেড়ে দে না, বারণ করছে যখন ছেড়ে দে। বরং পারলে ওর বাবা মাকে এখানে আনার ব্যবস্থা কর না। ওরা ওই বাড়িতে থাকবে না, ব্যাস। ভালোই হয়েছে, আমি সায়ন্তনকে নিয়ে এই বাড়িতে থাকবো। আমি মায়ের সাথে কথা বলে নিচ্ছি। খেয়া, খেয়া প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ। খেয়া, খেয়া, এটা এটা হয় না। দাদা ভাই, দিদি ভাই, প্লিজ আপনারা বোঝান খেয়াকে। আপনি বিশ্বাস করুন, আমি এটা মেনে নিতে পারবো না। আমি একটা প্রপারলি বাড়ি ভাড়া নিয়ে এখান থেকে প্রপারলি বিদায় নিয়ে খেয়াকে এখান থেকে নিয়ে যাব। আমি রাখবো না এখানে খেয়াকে। আমি পারবো না এখানে থাকতে, আমি জাস্ট পারবো না এখানে থাকতে।